হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার চ্যানেল স্পেসিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার ভিডিওগুলো তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই দেখো, এটা হলো রেমাল যেদিন এসেছিলো মানে তুফান, সেদিনকার আগের দিনের ভিডিও এটা। তো এখানে দেখো আমার গাছগুলোর অবস্থা। তো এই গাছটা আমি নিচে একটু সাইড করে রেখেছি, কারণ এটা বেশি দিন হয়নি লাগিয়েছি। তো বেশি বৃষ্টিতে গাছটা হয়তো নষ্ট হয়ে যাবে। এখন তো শিকড়টা ঠিকভাবে সেট হয়নি মাটিতে, সেই জন্য। আর এই গাছগুলো জলে পুরো ভরে গেছে, তো এই জলগুলো আমি ঠিকভাবে ফেলে দিয়েছি। আর এই গাছগুলো দেখো, এই যে টিনের জল পরে নষ্ট হয়ে যাবে এই সাইডগুলোতে ছিল, তো একটু সরিয়ে রাখলাম। আর এইখানে দেখো আমার এক গাদা বাসন। আর এত বৃষ্টি হচ্ছিল সেই দিন, তো আমার হেল্পার আসবে কি আসবে না সেটাও আমার সন্দেহ হচ্ছিল, কিভাবে আসবে, এত বৃষ্টি হচ্ছিল। আর আগের দিন ভাই বৌদি এসেছিল, বড় ভাই বৌদি এসেছিল, তারপর আমার ননদের স্বামীও ছিল। তো সবার খাওয়া দাওয়া হয়েছে আমাদের এখানে, তো সেই জন্য একটু বাসনটা বেশি পড়েছে। আর এদিকে এই বৃষ্টির কারণে আমার যিনি হেল্প করে দেন কাজে, উনিও আসতে পারছেন না। এখন আমি কিভাবে কি কাজ করব বলো, কিছু কাজেও হাত দিতে পারছি না, বাসন না ধুলে তো কিভাবে করব। তো আমি কি করেছি, সকাল আগে কারেন্টের চুলায় আমি একটু চা করে খেয়ে নিয়েছি। তারপর এখন তনয়কেও দুধ গরম করে দিয়েছি, তনয়েরও খাওয়া হয়ে গেছে। এখন তনয় বসেছে পড়তে, সোনামাকে খাইয়েও আমি সাইডে বসিয়ে দিয়ে এসেছি, এখন খেলা করছেও। আর এদিকে গ্যাসের উপর টুপর পুরো যে কড়াই রান্নাবান্না করেছিলাম, মাংস তো হয়েছিল আগের দিন, তো সব রয়ে গেছে, তাই গ্যাসটা তাই ধরলাম না। আগে আমি কারেন্টের চুলাটাই চা করে খেয়ে নিয়েছি। তো এখন আমি সবগুলো কী করছি, বাথরুমে নিয়ে যাচ্ছি, বাথরুমে বসিয়ে ধুবো, আর কিছু করার নেই, কারণ বাইরে তো যেতেই পারবো না। আর যদি আমি বাসনগুলো না দিয়ে কাজ করব কি করে বলো। তো বাথরুমে ধুয়ে ফেলবো, ধুয়ে ভালো করে বাথরুমটা পরে পরিষ্কার করে নেব। এখানে আমি চুলাটাও ভালো করে পরিষ্কার করে নিলাম, মুছে টুছে নিলাম। আর এই দেখো 3টে লেবু, একটা লেবু খাওয়া হয়ে গেছে। এগুলো কি জানো, এগুলো আমরা যে বাড়িতে থাকি ওদের গাছের লেবু, তো জেঠিমণি দিয়ে গেছে 4টে লেবু, খুব বড় বড় লেবুগুলো। কিন্তু একটাই বিষয়, প্রচুর রস এগুলোতে, কিন্তু সেন্ট তেমন একটা নেই। তবু খাওয়া যায়, গরমের দিনে লেবুর রস খাওয়া তো এমনিতেই ভালো, শরবত করেও খাওয়া যায়। আর এখানে দেখো এক গাদা বাসন আমার ধোয়া হয়ে গেছে। আর কিছু যেগুলো প্রেশার কুকার আছে সেগুলো আমি বাইরে রেখে এসেছি। একটু দেখলাম বৃষ্টিটা কমেছে, এখন উনি আসতে পারেন। তো আর এগুলো এনে ঘরে একটা কাপড় বিছিয়ে আমি মেলে দিয়েছি বাসনগুলো। আর এদিকে সোনামা এখন কান্নাকাটি করছে, কুলে উঠবে বলে, অনেকক্ষণ খেলে নিয়েছে ও, এখন আর ও থাকবে না। আর ওকে একটা ভারী জামাও পরিয়ে দিয়েছি, যেহেতু একটু ঠান্ডা ওয়েদারটা, যদি আবার ঠান্ডা লেগে যায়। তো আগের দিন তো একটা হাতা ছাড়া যে ডুরিগুলো গেঞ্জিগুলো থাকে, ডুরি বেঁধে দেওয়ার, সেই জামাটা পরা ছিল। তো এখন সেটাকে চেঞ্জ করে আমি এই জামাটা পরিয়ে দিয়েছি। তো এখন একটু কোলে নিই, না হলে আবার থাকবে না, কান্নাকুটি করবে। দেখি ঘুমাই কি না, ঘুম পাড়িয়ে তারপর আবার রান্নাবান্নায় যাব। আর এখানে দেখো বৃষ্টি অনবরত লেগেই আছে। আর তুফান সেদিন তো জানারই কথা তুফান আসবে, যেদিন রেমাল এসেছিল রাতের বেলায়, সেদিন সারাদিনের ভিডিও এটা। তো এতদিন এডিট করে দেওয়া হয়নি কি জানো, কারণ সামনেই অনুষ্ঠান সোনামার, সেই জন্য এই কাজ বাজ করতে হয়, সোনামাকে ঘুম পাড়ি, আর এডিট যে করবো সেটা আর করে উঠতে পারি না। এখানে দেখো আগের দিন মাংস ছিল, সেটা জাল দিয়ে নিয়েছি। এখানে করছি যে বড় মরিচগুলো থাকে সেগুলো ভাজা, কারণ তো অনেক কিছুদিন ধরে বলছিল যে মরিচ ভাজা খাবে, কিন্তু একটাও খায়নি, হালকা হালকা তো ঝাল লাগে সেই জন্য। আর এখানে সোনামা দেখছে মা কীভাবে রান্নাবান্না করি, ও হয়তো দেখতে দেখতে রান্নাবান্না শিখেই যাবে আমার কুলে থাকতে থাকতে। আর এদিকে দেখো কতটা হাওয়া দিচ্ছে। তো এখন আমার স্নান ধান হয়ে গেছে, তো স্নান ধান করে এখানে আমি চলে এলাম একটু বৃষ্টি দেখতে। সোনামা ওইদিকে ঘুমাচ্ছে, আর তনয়ের আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কিভাবে হচ্ছে হাওয়া দেখো কিভাবে হয়েছিল। তো হাওয়াটা চলছিল, সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর তনয় তো খুব লাফালাফি করছিল, খুব এনজয় করছিল এটাকে। তো যাই হোক, বাচ্চা মানুষ তো দেখলে এনজয় করবেই। তো খুব হাসছিল দেখে দেখে, মা দেখো এদিকটা দেখাও, এদিকটা দেখাও, আমাকে এটা অনবরত বলেই যাচ্ছিল।
আর আমি কিন্তু এই তুফান আর যে বাজ পড়া বৃষ্টি আসলে সেটাকে প্রচণ্ড পরিমাণে ভয় পায়। আমার মতো কে কে এত ভয় পাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন দেখো দুপুরে খেতে বসে গেছি। এখানে দেখো তনয়কে একটা ভাজাই দিয়েছি, সেটাইও খেতে পারিনি, পরে আবার আমাকে দিয়ে দিয়েছে। বাচ্চা মানুষ, এগুলো তো একটু ঝাল ঝাল লাগে। যদি ক্যাপসিকাম থাকতো তবে ওকে আমি দিতাম ভাজা করে, তো ক্যাপসিকামটা ঘরে ছিল না, এগুলিই ছিল। আর এখানে দেখো এই যে ফুল না, মানি প্ল্যান্টটা লাগিয়েছিলাম, এর টপটা, এটাকে আমি একটু কালার করলাম। কি করবো, সোনাময় থেকে ঘুমাচ্ছে, ভাবলাম বসে বসে একটু কালার করি। আর এই দেখো একটা মাটির দইয়ের পাতিল, তো সেটাকেও আমি কালার করে নিয়েছি গাছ লাগানোর জন্য। কালার করে এই জায়গাটাতে রেখেছি, যেই আমার খাটের সাইডে যে টেবিলটা থাকে তার সঙ্গে। ভালো লাগছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করে আমার পাশে থেকো তোমরা।